হ্যালো, হোয়াট? চুরি গেছে? ঠিক আছে, আমি এখনই আসছি। রাজ, তুমি ওর খেয়াল রেখো কিন্তু। রাখবো। ওকে লকআপে নিয়ে যাও, আমি এখনই একটা কাজ সেরে আসছি। এই বাক্সটাতেই তাহলে অষ্টধাতুর মূর্তিটা ছিল? হ্যাঁ। কত বছর আগেকার হবে? ঠিক বলতে পারবো না, তবে 250-300 বছর তো বটেই। বাবা, অ্যান্টিক ভ্যালু তো অনেক হবে। কত হতে পারে বলুন তো? ঠিক জানি না, তবে কোটির ওপরে তো বটেই। কোটি টাকা? ও বৌদিগো, বৌদিগো, শুনলে 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 বৌদিগো, বুঝতে পেরেছো তো এবার জীবিকা আমাদের কত বড় ক্ষতি করে চলে গেছে, বুঝেছো? তার মানে আপনার ওকেই সন্দেহ, তাই তো? মানে আপনাদের সবাই? মাগো মা, ওকে সন্দেহ করবো না তো কাকে সন্দেহ করবো অফিসার? আপনাদের সামনে তো খুব গোবেচারা মুখ করে ঘুরে বেড়ায়, তাই বুঝতে পারেন না। ওদিকে তালা ভাঙা, এই কাঁটা দিয়ে ক্লিপ দিয়ে তালা খোলা, চুরি করা, এইসব ব্যাপারে ও একেবারে সিদ্ধহস্ত। চুরি করতে ওর কোনো জুড়ি নেই গো অফিসার। কি বৌদি গো? বলো 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 বলো। সে আর বলতে, অফিসার আপনি জানেন না, যেমন তালা হোক না কেন ও নিমেষের মধ্যে অনায়াসে তাকে খুলে ফেলবে। যা ট্রেনিং পেয়েছে তো ওর অসাধ্য কোনো কাজ নেই। সে সে কথাটাকে ও প্রমাণ করে তবে ছাড়লে। মেজ বৌমাকে তো হারিয়েছি, এখন এই অষ্টধাতুর মূর্তি। ভগবান, আমি যে আর পাচ্ছি নে গো। দাদাকে আমার কি মনে হয় জানো তো, ঝিলিক ওই অষ্টধাতুর মূর্তিটাই চুরি করতে এসেছিল গো। এমন সময় আমাদের মেজবউ দেখে পেলায় না, ও ওই সাক্ষী মেটাতে মেজবউকে খুন করে ফেলেছে গো। ওকে আর তখন বুঝতে পেরেছিল যে আমরা হঠাৎ করে এসে পড়বো, আমরা দেখে ফেলবো, ও সবকিছু আমরা জেনে যাব। তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে ও তখন গল্প ভাবতে শুরু করেছিল দাদা গো। মেজ বউ নাকি ওকে ডেকে পাঠিয়েছে, মেজ বউ নাকি ওকে চিঠি লিখেছে। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে দাদা গো, সব মিথ্যে।
জাস্টিস মুখার্জি, আমি আপনাকে কথা দিচ্ছি, যে আপনার এত বড় ক্ষতি করেছে সে কিন্তু রেহাই পাবে না। তার প্রাপ্য সাজা আমি তাকে পাইয়ে দেবই। বলছিলাম যে অফিসার, আর ওই অষ্টধাতুর মূর্তি সেটা আমার তরফ থেকে ফিরিয়ে আনতে আমি যথাসম্ভব চেষ্টা করব। I will try my level best. কিছু খেয়ে নাও পড়ি। আমার খিদে নেই। তাও বলছি অল্প কিছু খেয়ে নাও, তারপরে ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসবে না ছোট সাহেব। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি পড়ি। জানি এই শোকের কোনো সান্ত্বনা হয় না, তাও বলছি জীবনের সব প্রয়োজনগুলোকে তো অস্বীকার করে বাঁচা যায় না। তাই জীবনটাকে জীবনের মতো চলতে দাও। এই শোকটাকে তোমায় কাটিয়ে উঠতে হবে পড়ি, যে করেই হোক। তুমি অল্প কিছু খেয়ে নাও, আমি দেখছি আমার কাছে যদি কোনো মাইল্ড স্লিপিং পিল থাকে আমি এনে দেবো। কেন? আহারে বেচারি পড়ি, আগে পেল ঝিলিকের সাথে ওর ছোট সাহেবের ফুলসজ্জার আঘাত, আর সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে নিজের মাকে অন্তিম শয্যায় শুয়ে দাহ করে এলো। এখন কি আর ওর স্লিপিং পিলেও ঘুম আসবে? শয্যা তো এখন কাটার শয্যা মনে হবে। কেন? কার কি মনে হবে জানি না, তবে একটা জিনিস আমার খুব মনে হচ্ছে। কি ম্যাডাম? একদিকে ঝিলিক খাবে জেলের হাওয়া, অন্যদিকে পরি খাবে তার ছোট সাহেবের সহানুভূতির হাওয়া, পুরনো ভালোবাসায় নতুন হাওয়া। তার মানে সব দিক থেকে ঝিলিক এখন হাওয়া হাওয়াই, হাওয়া হাওয়াই। কিন্তু রিক সাহেবের কি হবে ম্যাডাম? ওরে হাত ছাড়া হলে তো রিক সাহেব একেবারে রেগে যাবে। তোমায় ছাড়া ঘুম আসি না।